এ গল্প জানেন? এক গরিব কৃষক শুনছে যে রামায়ণ পড়লে পুণ্য হয়, মানে নেকি হয়, সওয়াব হয়, কিন্তু আমি তো পড়তে পারি না। তো শুনছে যে পড়লেও যেই সওয়াব, শুনলেও সেই সওয়াব, তাহলে কি করা যায়? আমি তো পড়তে পারি না। আর এই সংস্কৃত ভাষা শুধু ব্রাহ্মণরাই জানতো, আর কেউ জানতো না, কাউকে শিখতেও দিত না, তাহলে ভিতরের গোমর ফাঁস হয়ে যেত, কেউ তাদের মানতো না। যেমন আমাদের কোরআন মুচিত থেকে বাদশা পর্যন্ত সবাই পড়ার অধিকার রাখে, কি ঠিক কিনা? এটার নাম হলো কোরআন। এখানে স্বাধীন, খালি তুমি একাই পড়তে পারবে, আর কেউ পড়তে পারবে। এখন অবশ্য সবাই পড়তে পারবে, যে বাংলায় লিখছে। সংস্কৃত ভাষায় কি লিখছে এটা তো কেবল পণ্ডিতরা, পুরোহিতরা, ব্রাহ্মণরা ছাড়া আর কেউ জানে না। এখন গরিব কৃষকের মনে চাইছে একটু রামায়ণ শুনবে, তো পণ্ডিত মশাইয়ের নিমন্ত্রণ দিয়েছে। পণ্ডিত মশাই আজকে সন্ধ্যাবেলা আইবেন, আমারে সারা রাত বসে বসে একটু রামায়ণটা শোনাইবেন, আপনাকে যথাযোগ্য উপঢৌকন দেওয়া হবে। পণ্ডিত মশাই সন্ধ্যাবেলা এসে অমুক বাবু বাড়িতে আসেননিও? আসি তো। কে? আমি পণ্ডিত মশাই আইছি। হ্যাঁ তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। কই বইতাম, আসন দাও। আসন দিছে, বইছে, পাশে চেয়ার নিয়ে পণ্ডিত মশাইয়ের পাশে চেয়ার নিয়ে গরিব কৃষক বইছে। পণ্ডিত মশাই শুরু করেন। সংস্কৃত ভাষা রামায়ণ পড়া শুরু করছে। প্রথম খণ্ড শেষ, দ্বিতীয় খণ্ডে কেবল সীতার ঘটনা আসছে, যে সীতা একজন নারী, সে ভগবান শ্রীরামচন্দ্রের স্ত্রী হবেন, এরকম ঘটনা কেবল আসছে। আর গরিব কৃষক, সারাদিন কষ্ট করা মানুষ, খেতে খামারে কাজ করা মানুষ ঘুমায় গেছে। মাঝে মাঝে একটু ওঠে, হালকা একটু শোনে, আবার ঘুমায়। পুরোটা শোনার আর তৌফিকে হয় নাই। সকালে যখন পণ্ডিত মশাইয়ের পড়া শেষ, ধাক্কা দিয়ে কয়, বাবু। বলে হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে? পড়া শেষ, জামুগা, উপঢৌকন দেন, দক্ষিণা দেন। বলে পণ্ডিত মশাই দক্ষিণা তো দিমু, কিন্তু আমার একটা জিনিস বুঝে আসলো না। বলে কি? বলে পণ্ডিত মশাই সারা রাত যে রামায়ণ পড়লেন, আমার একটা জিনিস বুঝে আসলো না, 7 খণ্ড রামায়ণে সীতা কার বাপ? পণ্ডিত মশাই কয়, এই নি শুনছ? সীতা কারো বাপের কথা কইছিনি? হ্যাঁ, সীতা হলো ভগবান শ্রী রামচন্দ্রের স্ত্রীর নাম, তো সীতা কার বাপ হবে কেন? তখন বাবারে সব কইলাম। বাবা কয়, ঠিকই কইছ, সব ঠিক আছে, আমি জানি, কিন্তু মানতে পারবো না। সালিশ যাই করো, তাল গাছ, এই তাল গাছ দিতাম না। সালিশ করে তুমি সব নিয়ে যাও, তাল গাছটা ছুঁয়ে যাবো। কি? বাবা কয়, কাম হইতো না। তুমি যা বুঝাইছো বুঝছি, তুমি যা বলছো সব ঠিক, কিন্তু এই জায়গার থেকে ওই জায়গায় যাবো না। যেমন আবু তালেব জানতেন না আমার নবী আল্লাহর নবী, জানতেন না কোরআন আল্লাহর কিতাব, জানার পরেও মানছে। আল্লাহ রসুলকে এমন ভালোবাসা বাসছে, আর রসুল বলতে বাধ্য হইছে যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সব উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার চাচা আবু তালেবের ভালোবাসা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, বলে আবু তালেবের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু সমস্যা কোথায়? ফাত্তাবিউনি, তাবাইন, অনুসরণ অনুকরণের মধ্যে ভেজাল। বলে আল্লাহর নবীর চাচা আল্লাহর নবীকে এত ভালোবাসছেন, শুধু অনুসরণ আর অনুকরণ করেন নাই। ইন্তেকালের মুহূর্তে আল্লাহ রসুল বলতেছেন, ইয়া আবা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যান, অন্তিম মুহূর্তে আপনি শুধু একবার পড়েন
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, আমি রসুল, আমি মুহাম্মদ ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে আপনাকে না নিয়া আমি মুহাম্মদ জান্নাতে যাব। পড়ছেনি? আবু জহেল কয় ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে বাপদাদার ধর্ম কলঙ্কিত করবানি? নেতৃত্ব দিছ এতদিন বাপদাদার ধর্মের উপরে, এখন কি সেই নেতৃত্ব হারাবা? কলঙ্কিত করবা রাজনীতি? এই যে আমাকে মতো বুঝেন নাই, আমাকে মতো আবু তালেব পড়ে না। আল্লাহ রসুল বলতেছে চাচা বুঝছি, আমি যে আপনার ভাতিজা, আপনি যে আমাকে নবী স্বীকার করতে আপনার একটু লজ্জাবোধ হচ্ছে, এটা আমি বুঝছি। ঠিক আছে, আমাকে নবী বলার প্রয়োজন নাই, আমি আপনার ভাতিজাই থাকি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রসুল ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে আপনাকে না নিয়া জান্নাতে যাব না। পড়ছেনি? আবু লাহাব উঠে কয়, এই আবু তালেব ভাই আমার, এতদিন তোমার নেতৃত্বে চলছি, তোমার নেতৃত্ব মতো কথা বলছি, আজকে কি তুমি ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করিয়া বাপদাদার ধর্মকে কলঙ্কিত করবা? বাপদাদা তৈরি করা খোদাদেরকে অপমান করবা? খবরদার। আবু তালেব পড়ে না। আল্লাহ রসুল বলতেছেন চাচা বুঝছি, আপনি প্রকাশ্যে বলতেই বোধহয় লজ্জাবোধ করতেছেন, দরকার নেই। আমার রসুল কান মুখের কাছে লাগাই দিয়ে কয়, চাচা যান আমার কানে কানে একটু বলেন, কানে কানে বলেন, কাল হাসরের ময়দানে আপনাকে নিয়েই আমি জান্নাতে যাব। পড়ছেনি? পড়ে নেই। 15 সালে আমার বাবার ইন্তেকাল হয়েছে।